আমলকি ছোট্ট একটা ফল, কিন্তু এর গুণাগুণ এক কথায় অসাধারণ। প্রতিদিন একটা মাত্র আমলকি খেলে সর্দি কাশিও কমে, তেমনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। ঠান্ডার দিনে কিংবা বৃষ্টির দিনে যখন গলা খুসখুস করে, কাশি থামতেই চায় না, তখন এই টক মিষ্টি আমলকি যেন প্রাকৃতিক পথ্য। এছাড়াও চুল পড়া, ত্বক শুকিয়ে যাওয়া বা হজমের সমস্যা সব কিছুতেই এক দুর্দান্ত সমাধান লুকিয়ে আছে এই ছোট্ট সবুজ ফলটাতে। কিন্তু শুধু উপকারেই নয়, স্বাদেও যেন অনন্য। তাই তো আজ আমি নিয়ে এসেছি আমলকির দুর্দান্ত স্বাদের একটা আচারের রেসিপি। একেবারে ঘরোয়া পারিবারিক স্টাইলে তৈরি করে এমন একটা রেসিপি যেটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। টক ঝাল আর মিষ্টির এক অপূর্ব সংমিশ্রণ। আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, যে কেউ এই আচারটা সহজেই বানিয়ে ফেলতে পারেন আর খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা, আপনারা তো আমলকির অনেক রকম রেসিপি বানিয়েছেন, বা যদি না বানিয়ে থাকেন তাহলে আমার মতন করে যদি এই আচারটা একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আমলকির আচার, শরীরের বন্ধু আর স্বাদের পরম সাথী। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতন পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে আমলকিগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি হাত দিয়ে কচলে কচলে বেশ ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমলকিগুলোকে জল ঝরতে দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাতে প্রায় 1 কাপের মতন জল দিয়ে দিলাম। জলটা বেশ ফুটবো হয়ে এলে এবারে যে ধুয়ে রেখেছিলাম আমলকিগুলো, সেই আমলকিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো আর জলের মধ্যে ডুবিয়ে নেব। আর ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নেব। অর্থাৎ আমলকিগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমলকিগুলো 5-7 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবারে একটা আমি কাঁটা চামচ দিয়ে দেখছি, দেখুন আমলকির মধ্যে বেশ ঢুকে যাচ্ছে ভালো করে, অর্থাৎ আমাদের আমলকিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর আমলকিগুলোকে জল দিয়ে ছেঁকে আবারও জল ঝরতে দিয়ে দেবো, অর্থাৎ আমাদের ঠান্ডা হতে থাকবে। এদিকে আমলকিগুলো ঠান্ডা হোক, অপরদিকে আমি একটা মশলা বানিয়ে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ ধনে, 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ এরকম মেথি, 15 থেকে 20টা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেলে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা আঁচে আমি মশলাগুলোকে ভেজে নেব, কিন্তু বেশি ভাজার দরকার নেই। যখন মশলা থেকে একটা সুগন্ধ ছাড়বে তখন মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে সুন্দর একটা গুঁড়ো বানিয়ে নেব। আপনারা এই কাজটা শিলপাটাতেও করতে পারেন। দেখুন আমি ঠিক এইভাবে করে নিয়েছি। এবারে মশলাটা সাইডে রেখে দিলাম। এবারে আমলকিগুলোকে যে ঠান্ডা করতে দিয়েছিলাম, আমলকিগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এরকম আমলকিগুলোকে আমি ছাড়িয়ে নেব, অর্থাৎ ভেতরে যে আটিটা থাকে সেই দানাটা আমাদের ফেলে দিতে হবে। ইজিলি বেরিয়ে আসে। আর আমলকির মাঝখানে দেখুন এইরকম একটা লেয়ার থাকে, সেই লেয়ার থেকে খুলে আসবে আমলকিগুলো। খুব সহজেই করে ফেলা যায়। দেখুন আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চাপ দিলেই, হালকা চাপ দিতে হবে, খুব বেশি কষ্ট হয় না। এইরকম দেখুন লেয়ার অনুযায়ী ছেড়ে আসে। আমি প্রত্যেকটা আমলকি একই প্রসেস অনুযায়ী আমলকিগুলো ছাড়িয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য কথা বলতে বলতে দেখুন আমার সমস্ত আমলকি ওই দানাগুলো থেকে আলাদা করে নিয়েছি।
আর দানাগুলো আমি ফেলে দেবো, দানাগুলো আমাদের লাগবে না, দানাগুলো ফেলে দেবো। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবারে আচার বানানোর জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তাতে আমি 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। যেহেতু আমি সারা বছর সংরক্ষণ করে রাখবো, তাই তেলটা একটু বেশি নিয়েছি। এখানে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, কয়েক টুকরো দারচিনি আর 2টো এলাচ। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, ওই যে বীজ থেকে আলাদা করে আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, আমলকিগুলো দিয়ে দেবো। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এই আমলকিগুলোকে বেশ ভালো করে আমাদের ভাজা করে নিতে হবে। অর্থাৎ আমলকি গায়ে যে একটু জলা ভাব থাকে সেটা আমাদের শুকিয়ে নিতে হবে। এবারে আচারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলে কালারটা বেশ সুন্দর আসে। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে আমলকিগুলোকে ভেজে নেব। আমলকিগুলো অর্থাৎ কাঁচা যাতে না থাকে, অর্থাৎ আমলকি যে সেদ্ধ করেছি সেই জলটা যাতে শুকিয়ে যায়, ততক্ষণ কিন্তু আমাদের ভাজা করে নিতে হবে। কিন্তু খুব বেশি ভাজা হবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। আমি ভেজে নিয়েছিলাম প্রায় 2 মিনিটের মতন। আমি এই আচারটা নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকমই অসুবিধা নেই। ফোড়নের সময় দিয়ে দেবেন বা রসুন বাটা ব্যবহার করবেন, তাতেও হবে। দেখুন আমলকিগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে এলে আমি এবারে দিয়ে দেবো গুড়। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও আচারটা বানাতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। মিষ্টিটা যেভাবে খাবেন সেইভাবে দিয়ে দেবেন। আমি প্রায় বড় চামচে 2 চামচের মতন গুড় দিয়েছিলাম। এই আচার কিন্তু বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, একটু টক মিষ্টি বেশ হলে ভালো লাগে। আর এটা গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে। যারা আমলকি খেতে চান না, তাদের কিন্তু এই রকম যদি আচার বানিয়ে দেন, শারীরিক উপকারিতাও আসে আর তাদের আমলকিও খাওয়া হয়ে যায়। এবারে গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত আমাদের এই রান্নাটা করে যেতে হবে। দেখুন গুড়টা আস্তে আস্তে আমাদের আমলকির সাথে মিশে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমাদের সমানেই নাড়াচাড়া করতে হবে, যেহেতু গুড় দেওয়া হয়েছে কড়াই গায়ে লেগে যেতে পারে। তাই এই বিষয়ে লক্ষ্য রেখে আমাদের কিন্তু সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। আর গুড়গুলো দেখুন আমলকির ভেতরে বেশ সুন্দরভাবে ঢুকে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ওই যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এবারে দিয়ে দেবো। দিয়ে মশলাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। দিয়ে মিশিয়ে নিয়ে আমি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। কারণ মশলাটা দিয়ে রান্না করলে মশলাটা পুড়ে যেতে পারে, তো মোটেও খেতে ভালো লাগবে না আচারটা। তাই মশলাটা দিয়েই আপনারা গ্যাসটা অফ করে দেবেন আর সেই গরম অবস্থাতেই নাড়াচাড়া করতে থাকবেন। আমিও তাই ঠিক একই রকম করে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা অবশ্যই একবার আমলকির আচার বানিয়ে দেখবেন। আমের আচার বা অন্যান্য জিনিসের আচার তো অনেক বানিয়েছেন, আমলকি আচার একবার বানাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আচারটা গরম থাকাকালীন আমাদের এখানে 1 চামচ মতন বিট লবণ দিয়ে দিতে হবে। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই আচারে বিট নুনের ফ্লেভারটা অসাধারণ লাগে। আপনারা যদি এইভাবে একবার বানান, দেখবেন আঙুল চাটতেই থাকবেন। বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমি ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে ঢেলে রেখেছিলাম। কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। এবারে এই বাটিতে ঠান্ডা করে নিয়ে এবারে আমাদের সংরক্ষণের পালা। আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, আর কাঁচের জারের উপরে এই উপরের যে তেলটা ছিল সেইটা কিন্তু আমি বুলিয়ে নিয়েছি। অর্থাৎ আমাদের অনেক সময় ছাতা ধরে যায়, তো সেই জন্য আমাদের আচারটা ভালো থাকার জন্য এই প্রসেসটা কিন্তু অবলম্বন করবেন। এবারে আমি একটা চামচ দিয়ে এই কাঁচের জারে আচারগুলো ভরে রেখে দেবো সারা বছরের জন্য। যখনই সর্দি কাশি হবে কিংবা নিরামিষ দিনে, যেহেতু নিরামিষ বানিয়েছি তাই গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।